হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো মায়ের হাতে দুলদুল রান্নার রেসিপি। দুলদুল রান্না করার জন্য মা কতগুলা চিংড়ি মাছ নিয়ে নিল। তো প্রথমেই মা কতগুলা দুলদুল কেটে নিচ্ছে। দুলদুলের গায়ের উপরে ছালগুলা ফেলে দিয়ে মা এখন দুলদুলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। সবগুলা দুলদুল কাটা হয়ে গেলে মা এখন পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিবে। দুলদুল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই দুলদুলগুলো আমাদের বাড়ির পাশে টাল থেকে নিয়ে আসা। তো সবগুলো দুলদুল ধোয়া হয়ে গেলে মা এখন চুলার মধ্যে একটা কড়াইয়া বসিয়ে দিচ্ছে। এইদিকে মা চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে আসলে মা পেঁয়াজ কুচি দিয়ে দিল, সাথে মা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছে। আর চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। মা এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে। মশলা হিসেবে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হজের গুঁড়া আর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিবে। এইভাবে কষানো হওয়ার আগ পর্যন্ত চুলার মধ্যে রেখে নেড়ে চেড়ে দিবে। মশলা কষানো হয়ে গেলে মা এখন দুন্দুলগুলো দিয়ে দিচ্ছে। দুন্দুলগুলো মশলার সাথে মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবে। দুন্দুল রান্না করার জন্য অতিরিক্ত পানি দিতে হয় না। দুন্দুলের গা থেকে প্রচুর পানি বের হয়, তাই এই পানি দিয়ে আজকে দুন্দুলটা রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যত জাল দেওয়া হচ্ছে এর থেকে ততটা পানি বের হচ্ছে। মা এখন এর মধ্যে খাড়ার হজ দিয়ে দেবে। খাড়ার হজ দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে দুন্দুলের পানিটা কমে যাবে আর ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন মা এটাকে চুলা থেকে নামিয়ে নিবে। এখন আমি খাওয়ার জন্য আমরা প্লেটের মধ্যে দুন্দুল তরকারি নিয়ে নিচ্ছি। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি সত্যি অসাধারণ। আমি দুন্দুল তরকারির সাথে নিয়ে নিলাম একটা লেবু। দুন্দুল তরকারির মধ্যে লেবু দেওয়াতে এর গ্রানটা এত সুন্দর বের হচ্ছিল আর এটা খেতেও খুব সুস্বাদু লাগছিল। আপনারাও এইভাবে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই তরকারিটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।